অধিকাংশ নারী জাহান্নামে যাবে শুধু একটি কথা, একটি কাজের কারণে। যে কাজটি স্বামীর সাথে করার কারণে অধিকাংশ নারী জাহান্নামী হবে। আসুন সে কাজটি সম্পর্কে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মুবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টি হলো মা বোনদেরকে নিয়ে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে শুধু একটি কথা, একটি কাজের কারণে। যে কাজটি স্বামীর সাথে করার কারণে অধিকাংশ নারী জাহান্নামী হবে। আসুন সে কাজটি সম্পর্কে আমরা জেনে নিই। সে কাজটি হলো তাকফুরুনাল আশির, অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া। সমাজের অধিকাংশ নারীরাই এখন স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, নারাজ হয়, স্বামীর প্রতি সন্তুষ্ট হয় না। স্বামী বাজার থেকে যে পণ্য এনে দেয় তার উপর সন্তুষ্ট হয় না, পোশাকের উপর সন্তুষ্ট হয় না, খাবারের উপর সন্তুষ্ট হয় না। এটাকে বলা হয় তাকফুরুনাল আশির, অর্থাৎ অকৃতজ্ঞ নারী। যে নারী কথায় কথায় বলে থাকে, তুমি আমাকে কি দিয়েছো, তোমার সংসারে এসে কিছু পেলাম না, এই নারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এবং এই নারী স্বামীর অসন্তুষ্টির কারণে যদি মারা যায়, সে মৃত্যুবরণ করার পরে তার অবস্থান হবে জাহান্নামে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো স্ত্রী স্বামীর সাথে সৎ ব্যবহার না করে আর অসৎ অবস্থায় মারা যায়, রাগ উৎসাহ অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামী বানিয়ে দিবেন। এজন্য মা বোনদেরকে বিনীত অনুরোধ করে বলবো, অকৃতজ্ঞ না হওয়া। আপনি জানেন না আপনার স্বামী আপনার জন্য, আপনার সন্তানের জন্য ভালো রাখতে গিয়ে কত কিছু করে একজন পুরুষ। অবশ্যই পুরুষদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলা, স্বামীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কথা বলা, কারো সামনে ছোট না করা। এজন্য নিজেকে তাকফুরুনাল আশির, নিজেকে অকৃতজ্ঞ না বানানো, নিজেকে ধৈর্যশীল এবং সবরকারী বানানো। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে ধৈর্যশীল এবং স্বামীর আনুগত্যকারী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।